তো আজকে আমি বানাবো ফ্লাওয়ার বুকে। তো গাইস, এই ফ্লাওয়ার বুকেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বইয়ের ওপরে থাকা হার্ড পেপারটা। এটা আমি কেটে সুন্দর মতো সাইজ করে নিব। দেন এখানে আমি হাফ সার্কেল ড্র করে নিব এর উপরে এবং সেই অ্যাকর্ডিংয়ে কেটে নিব। সো গাইজ, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, সার্কেল হাফ সার্কেল করে নিয়েছি। সো তোমরা এখন এটাকে দেখে নাও কিভাবে ভাঁজ করতে হবে। তো যে সাইডটা আমরা নিচে রাখবো সেই সাইডটা উপরে এবং যে সাইডটা আমরা উপরে রাখবো সেই সাইডটা আমরা নিচে রেখে ভাঁজ করে নিব। জানি তোমরা আমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছো না, কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা আমার ভিডিওটা দেখে বুঝে নাও কী করে কাটতে হবে। সো গাইজ, এরপরে যে অবশিষ্ট কাগজটা ছিল সে বাড়তি কাগজটা কেটে আমি ফেলে দিব। সো গাইজ, আমার কিন্তু ফ্লাওয়ার বুকের নিচের অংশটা কাট করা হয়ে গিয়েছে। তো এখন আমি ফ্লাওয়ারটা মেক করব, তাই আমি এখানে নিয়েছি নর্মাল খাতার পেপার এবং এর উপরে এখন আমি ফ্লাওয়ারগুলো আর্ট করে নিচ্ছি। এখানে আমি ওয়াটার কালার ইউজ করেছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো, এতে এই ফ্লাওয়ারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। সো এখন আমি অনেকগুলো ফ্লাওয়ার আর্ট করে নিচ্ছি এবং সেই অ্যাকর্ডিং আমি কেটে নিব। আগে এটাকে আমি অল্প করে শুকিয়ে নিচ্ছি, নয়তো এটা ছিঁড়ে যাবে কাটতে লাগলে। সো গাইজ, আমার কিন্তু এখানে সবগুলো ফ্লাওয়ার আর্ট করা হয়ে গিয়েছে। তো গাইজ, আমি যেভাবে কাট করেছি তোমরাও সেমভাবে কাট করে নিবা। তো তারপরে এর মাঝখানে আমি অল্প করে আঠা লাগিয়ে দিব। তো এখানে আমি ফেভিকল ইউজ করেছি, তোমরা যে কোনো গ্লু ইউজ করতে পারো এখানে। তো এখানে গ্লুটা ইউজ করা হয়ে গিয়েছে। তো এই গ্লুটা এভাবে অল্প অল্প করে সবগুলোতে ইউজ করেছি। এরপর আমি এরপরে দিয়ে দিব গ্লিটার। তো এখানে আমি গ্লিটারের জন্য নিয়েছি পিঙ্ক কালার, তোমরা তোমাদের যে কোনো পছন্দের কালার দিতে পারো, আমার বাসায় এটা ছিল তাই আমি এটাই দিয়েছি। সো গাইজ, এখানে অবশ্যই পুরাতন চামচ ইউজ করবা, ভালো চামচ ইউজ করার কোনো দরকার নেই। আমি এখানে একটা ভাঙাচোরা চামচ ইউজ করছি। তো এটা আমি কোনোভাবে অপচয় করব না এই এক্সট্রা গ্লিটারগুলো, তাই আমি যেই গ্লিটারের প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে আবার এই এক্সট্রা গ্লিটারগুলো ঢেলে রাখছি। সো গাইজ, এটা ঢালার সময় আমার সাথে একটা পোপাট হয়ে গেল। এটা যখন হলো তখন আমি করে উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না, এরকম করে উঠলাম। আমি কেন এরকম করছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার সবগুলো ফ্লাওয়ার কিন্তু মেক করা হয়ে গেল। আর আমি এতই কিপটা যে আমি আবারও এটা তোলার চেষ্টা করছিলাম, তারপরে আমি সেটাতে সফল হইনি। তো যাই হোক, তো এখন আমি আঠা লাগিয়ে এটাকে আমি আমার পজিশন অনুযায়ী এটাকে আমি বসিয়ে নিব ফ্লাওয়ারগুলোকে এই বুকের সাথে। তোমরা কিন্তু এই ফ্লাওয়ার বুকেটার সাথে তোমার ফ্লাওয়ারগুলো যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে লাগিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো গাইজ, আমি যেখানে যেখানে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সেখানে সেখানে এটা লাগাতে পারো। আর আমি জানি না আমি ক্যামেরার বাইরে কেন আমি দূরে যে এগুলো লাগাচ্ছি, যেটা আমি ক্যামেরাতে রেকর্ডই করতে পারিনি। তো যাই হোক, তো আমি এভাবে সবগুলো ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। আমি জানি ভালো হয়নি, কারণ আমি এখানে হার্ড পেপার ইউজ করিনি, এখানে আমি নর্মাল কাগজ ইউজ করেছিলাম, তাই এটা অতটাও শক্ত হয়নি। সো গাইজ, আমি এখানে এটা হাতে নিয়ে দেখছিলাম, তখন আমার মনে হলো এটা একটু বাঁকা হয়ে গেছে, তাই আমি একটু টানে টেনে এটাকে একদম সোজা করে ফেলেছিলাম এবং কিন্তু তারপর এটা দেখতে কিন্তু ভালোই লাগছিল, অতটাও কিন্তু খারাপ হয়নি আমি যতটা ভেবেছিলাম। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল আরও অনেক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা অতটাও ভালো হয়নি। আশা করি পরবর্তীতে এটা আরও অনেক ভালো হবে। সো আমি এটা যখন হাতে নিয়ে দেখছিলাম তখন আমার মনে হলো একটু খালি খালি লাগছে, তারপরে আমি এভাবে রেখে দিতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হলো এটা এভাবে রেখে দিলে একদমই ভালো লাগবে না, তাই আমি এখানে একটু ডিটেলস অ্যাড করার জন্য এখানে নিয়েছিলাম আমি সিগনেচার পেন এবং এই সিগনেচার পেন দিয়ে আমি এখানে ফার্স্টে ডট ডট দিচ্ছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম এখানে স্টার দিয়ে তারপরে ডট ডট দিলে কেমন লাগে। তো পরবর্তীতে আমি এখানে স্টার দিয়ে তারপরে ডট ডট দিয়েছিলাম এবং দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল। সো তোমাদের কাছে আমার এই ফ্লাওয়ার বুকেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে কিন্তু একদমই ভুলবে না। তারপরে আমি এটা নিয়ে চলে গেলাম আমার ছোটো বোনের কাছে, যে ওকে জিজ্ঞেস করছিলাম এটা কেমন হয়েছে। সো ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল ওর ফ্লাওয়ার বুকেটা কতটা পছন্দ হয়েছে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।